হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আজকে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, কলকাতার এখন এটা একটা মোস্ট পপুলার জায়গা হয়ে গেছে, যেটা হচ্ছে পাটুলি। তো পাটুলিতে আজকে আমরা দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত ছিলাম। আর নিজের চোখে যে পাটুলির যে দিনের বেলার একটা রূপ আর রাত্রিবেলার যে রূপ, সেটা পরিবর্তনটা চোখের সামনে দেখেছি। সত্যিই অসাধারণ লেগেছে। চলুন আপনাদের সাথেও আমরা সেটা দেখি এবং শেয়ার করি। যত দিন যাচ্ছে আরও বেশি এটাকে কিন্তু সুন্দর লাগছে, কারণ নতুন করে করে আরও বেশি স্কাল্পচার, বেশি সুন্দর পেন্ট এখানে কিন্তু করা হচ্ছে। বিভিন্ন স্ট্যাচু তৈরি হয়েছে। লাস্ট যখন গেছিলাম তারপরে তো দেখেছি এইখানে একটা সুন্দর দক্ষিণেশ্বরের মন্দিরও তৈরি হয়েছে। আর এখানে রাস্তায় শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এক সাইডে সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে সাথে কিছু রুলসও চেঞ্জ হয়েছে এবং সেই রুলসগুলো আপনাকে কিন্তু মেনেও চলতে হবে ওখানে গেলে। এখানে এই যে অসাধারণভাবে আমাদের বাংলার যে একটা কালচারকে তুলে ধরা হয়েছে, বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে, এটা কিন্তু আমার দারুণ লাগে দেখতে। এখানে আসাটা খুব সহজ। এটা সাউথ কলকাতার বাইপাসের ধারে অবস্থিত এই পাটুলি জায়গাটা। আপনি চাইলে মেট্রো করে আসতে পারেন, শহীদ ক্ষুদিরামে নেমে বাসে করে চলে আসতে পারেন, অথবা গড়িয়া স্টেশনে নেমেও আপনারা বাসে করে আসতে পারেন, অথবা যেই সমস্ত বাসগুলো গড়িয়ার বাস স্ট্যান্ড বা গড়িয়া স্টেশনের দিকে যাচ্ছে, সেই সব বাসগুলোতে আপনি পাটুলি নামলেই হয়ে যাবে। আসা খুব ইজি। এত সুন্দর ঘোরার জায়গা হয়েছে, আর তার মধ্যে খাবার অ্যারেঞ্জমেন্ট থাকবে না সেটা কি হয় বলুন? তার জন্য রয়েছে এই পাটুলির নিজস্ব একটা জায়গা, যেখানটা
কেয়ার অফ ফুড পাথ লেখা আছে, মানে এখানটা আপনি সব ধরনের খাবার পেয়ে যাবেন। আর তার মধ্যে তো এখন পপুলার চলছে এই চা ও নচিকেতার চা। আমরাও ট্রাই করলাম, হ্যাঁ টেস্টটা ঠিকই ছিল, ভালোই ছিল। এছাড়াও আপনি সব ধরনের এখানে জিনিস পেয়ে যাবেন, খাবারের জিনিস। আমরা গেছিলাম দুপুরবেলা, তখন দিনের বেলা ছিল। ধীরে ধীরে এবার সন্ধ্যা হচ্ছে, আপনারাও দেখুন দিনের বেলার থেকে সন্ধ্যাবেলার যে পাটুলির রূপের পরিবর্তন, সেটা কতটা অসাধারণ। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের জানিয়ে রাখি, আগেই বলেছি যে এখানে অনেক রুলস চেঞ্জ হয়েছে, যার মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট রুলস হচ্ছে যে পার্কিং। আমরা আগে পার্কিং এই নর্মাল জায়গাতেই করে দিতাম, আমরা বহুদিন পরে গেছি, তো আমরা যেই ভুলটা করেছিলাম সেটা হচ্ছে পার্কিংয়ের জায়গায় না গিয়ে নর্মালি জাস্ট বাইকটাকে রেখে আমরা বসেছিলাম। তার খানিকটা পরেই আমাদের কেউ কিছু বলেওনি, তো খানিকটা পরেই সার্জেন আসলো, এসে আমাদের কেস দিয়েছিল। তো আপনারা যেই ভুলটা একদমই করবেন না যে এসে গিয়ে ফট করে ওখানে বাইকটা রেখে দেবেন না। একদম যেখানে খাবারের জায়গা, যেই জায়গাটা দেখালাম, সোজা সেখানে চলে যাবেন। সামনেই দেখবেন যে পুলিশের কিয়ক্স আছে, সেইখানে পার্কিং এরিয়া একদম ফ্রি অফ কস্ট, কোনো পার্কিংয়ের কোনো চার্জ লাগে না। তো সেখানে গিয়েই কিন্তু বাইক বা আপনার 4 চাকা পার্ক করবেন, সেখানে অঢেল জায়গা আছে এবং পুলিশও আপনাকে হেল্প করবে, বাট ভুলেও এই জায়গায় রাখবেন না। যদি ভাবছেন যে সন্ধ্যাবেলা একটু টাইম কাটাবেন একদম সুন্দর একটা ফাঁকা জায়গায় বসে, যেখানে বেশি খরচও হবে না, কোনো টিকিট নেই, কিচ্ছু অন্য কোনো রুলস রেগুলেশনস নেই, অবশ্যই চলে আসুন কিন্তু এই পাটুলিতে। আমরা তো ছিলাম, যখন গেলাম ফাঁকা ফাঁকাই ছিল, বাট বিশ্বাস করুন সন্ধ্যার পর ধীরে 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 কিন্তু প্রচুর লোক আসতে শুরু করলো, আর জায়গাটা অসাধারণ লাগছিল আমার। তো অবশ্যই চলে যান, কোনো বাধা নেই, গিয়ে ঘুরেই আসতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।